তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচিতে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। মঙ্গলবার রাতে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় ১১টি পয়েন্টে একসঙ্গে কয়েক লাখ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা ভারতীয় পানি আগ্রাসন মানি না, মানব না, পানির ন্যায্য হিস্সা দিতে হবে, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে সহ বিভিন্ন স্লোগান দেয়। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। তারা একতরফাভাবে পানি প্রত্যাহার করে তিস্তাকে শুকিয়ে মারার জন্য ভারতকে পানি আগ্রাসী দাবি করে আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিও জানান। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার দাবি জানানো হয়। জানা গেছে, সোমবার ও মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখো লাখো মানুষ ৪৮ ঘণ্টা ধরে লাগাতার অবস্থান করছেন। এ বিষয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপি কেন্দ্রীয় সদস্য হাসান রাজী প্রধান বলেন, বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তিস্তার চরে এসে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে। তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব জানান, এ কর্মসূচির মাধ্যমে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব জনমত তৈরির জন্য উপস্থাপন মাত্র। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আন্দোলন চলবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের কাছে আমরা পানি ভিক্ষা চাই না, আমরা পানির ন্যায্য হিস্সা চাই। তিস্তার পানির আমাদের ন্যায্য অধিকার। ভারত আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। আমাদের পানির অধিকার এবার আদায় করে নিতে হবে। মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের জারিগান মানুষ আর শুনে না। সংস্কার করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। প্রয়োজনে ঐক্যমত্যভাবে গণস্বাক্ষর করে রাখা যেতে পারে। যারাই ক্ষমতায় আসবে তারা জনগণের কাঙ্ক্ষিত সংস্কারগুলো করবে। এছাড়া সংস্কারের কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের। 1-11-এও সংস্কার আলোচনা ছিল, করতে পারেনি, কারণ সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনের শেষ দিনের অবস্থান কর্মসূচির জনসমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান রাজী প্রধান, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।